হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী অর্থ তার প্রশংসা গীতি। ঈদ হলো আনন্দ। সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ আমরা মনে করি নবীর আগমন, কারণ আমরা এটা বিরাট রহমত প্রাপ্ত হয়েছি। উনি না এলে এই ইসলাম ধর্ম আসতো না, ঈদই তো আসতো না, কোনো ঈদই তো থাকতো না। যারা বেদাত মনে করে তাদের বিভিন্ন, আজকে তো আপনারা জানেন ৭৩টা দল হয়েছে নবীর ইসলাম ধর্মে। এই দলগুলি এক এক সময় এক এক কথা বলে না। সবাই আপনার ইসলামের ইতিহাস দেখেন, গোড়ার দিকেই সেখানে আল্লাহর নবীরও বিরোধিতা ছিল, সেখানে তার দলের বিরোধিতা এবং তার মতবাদের বিরোধিতা তারা করছে। তো সেই দল তো এখনও থাকবে। আমরা মনে করি আল্লাহর যে নবীর যে বংশধর, যারা আল্লাহর অলিরা যুগে যুগে, সেই আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি, গাউসে পাক পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, তারপরে নকশবন্দি বাবা হাদ্দিন মুজাদ্দেদ আলবাসানি, হজরত জান শরীফ সুরেশ্বর, এইভাবে অসংখ্য যারা নাকি নবীর আওলাদ, তারা এই ঈদে মিলাদুন্নবী পালন করেন এবং তারা প্রকৃত ইসলামের ধারক ও বাহক হিসাবে এই জগতে ইসলাম প্রচার করে যাচ্ছেন, ইসলামকে ধরে যাচ্ছেন। এর বিরুদ্ধে থাকতে পারে, থাকবে যার যার মতবাদ, তবে আমরা এটাকেই সঠিক মতবাদ মনে করি। এবং আল্লাহর নবীর সাহায্যে, আর যে নাকি আল্লাহ যেখানে বলছেন যে আপনাকে সৃষ্টি না করে জগতে সৃষ্টি করতাম না, সেই নবীর যদি আমরা সম্মান না করতে পারি, সেই নবীর যদি গুণগান না গাইতে পারি, তাহলে তো আমরা নাফরমান, তাহলে তো আমরা তার সেই আসল প্রকৃত ইসলামকে আমরা ধারণ করতেছি না। আমার বক্তব্য এইটুকুই। অনেকে অনেক ধারণা থাকবে, সেটা আমাদের বক্তব্য না। আমরা আমাদের কর্ম, সত্যিকার যেটা ধর্ম, সেটা কর্ম আমরা করে যাব।